শুভ সন্ধ্যা দর্শক বন্ধুদের যারা রয়েছেন এই মুহূর্তে দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আর যারা পরে আসবেন তাদেরকেও স্বাগত। আমি জানি রবিবারের একটা সন্ধেবেলা সকলেই হয়তো পারিবারিক বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছেন। দুম করে একটা লাইভে এলাম, কারণ একটি খবর দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই করেছে। সেই খবরটি যাদের চোখে পড়েছে তারা জানেন, যাদের চোখে পড়েনি তারা হয়তো আজকের এই লাইভটা থেকে জানতে পারবেন। খবরটা কি না, আমরা জানি যে 4 জুন রেজাল্ট আউট হয়েছে। গোটা দেশ জুড়ে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে ভোট পর্বের পর ফলাফলও আমাদের সামনে পরিষ্কার, সেটা দেশব্যাপী হোক বা রাজ্যব্যাপী। তো এবার তো চমক ছিলই। চমক এই কারণেই ছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, আমি রাজ্যের নিরিখে যে জায়গাটা এই মুহূর্তে দৃষ্টিপাত করছি সেটা হচ্ছে যে রাজ্যের নিরিখে যে প্রার্থী তালিকা ছিল তাতে বেশ চমক ছিল, এবং সেখানেই একজন প্রার্থী ছিলেন ইউসুফ পাঠান। তো ইউসুফ পাঠান প্রার্থী ছিলেন বহরমপুর থেকে। বহরমপুরের দীর্ঘদিনের যে ইতিহাস, সেই ইতিহাসে ধাক্কা লেগেছে এবং আমরা দেখেছি যে ইউসুফ পাঠান বিজয়ী হয়েছেন। 4 জুন রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরোনোর পর ইউসুফ পাঠানের সেই জয় উৎসব পালন করা হয়েছে। 4 জুন থেকে ঠিক 48 ঘন্টার মাথায় অর্থাৎ 6 জুন ইউসুফ পাঠানের বিরুদ্ধে একটা অভিযোগ এবং নোটিশ তার কাছে পাঠানো হয়েছে যে তিনি একটি জমি দখল করে রেখেছেন। না, বহরমপুরে নয়, গুজরাটে, বরোদায়, সেখানেই নাকি একটা জমি তিনি দখল করে রেখেছেন, আর সেই কারণেই তার কাছে সেই নোটিশ গেছে। এবার কোন প্রার্থী কি করছেন সেগুলো তথ্য সবসময় সকলের কাছেই থাকে, আগে থেকেই থাকে। বিষয়টা সেটা হচ্ছে যে 4 জুন রেজাল্ট আউট হয়েছে, আর 6 জুন অর্থাৎ ঠিক 48 ঘন্টার মাথায় বরোদার বিজেপির শাসিত যে পুরসভা সেখান থেকে সেই নোটিশটা গেছে। আমার কাছে যে তথ্যটা রয়েছে সেটা একটু আপনাদের জানাই, যে পিটিআই যেটা জানিয়েছে যে গত 6 জুন বরোদা পুরসভা পাঠানকে একটি নোটিশ পাঠিয়েছে। ঘটনাচক্রে ভোটের ফল প্রকাশিত হয়েছে 4 জুন অর্থাৎ বহরমপুরে জেতার 48 ঘন্টার মধ্যেই ইউসুফের কাছে গিয়েছে বিজেপি পরিচালিত পুরসভার নোটিশ। যে জমি দখলের অভিযোগ উঠেছে পাঠানের বিরুদ্ধে সেটি পুরসভার মালিকানাধীন। বরোদার এক বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার তিনি জানিয়েছেন 2012 সালে এই জমি কিনে নেওয়ার চেষ্টা করে ইউসুফ পাঠান, যেহেতু জমিটি ইউসুফ পাঠানের বাসস্থান সংলগ্ন এলাকায়। কিন্তু গুজরাটের তৎকালীন সরকার পুরসভার প্রস্তাবে না করে দেয়। এই জমি ইউসুফের বাড়ির লাগোয়া বলেও জানিয়েছেন পাওয়ার। তার মন্তব্যের পর বরোদা পুরসভার তরফেও ইউসুফকে নোটিশ দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। বদোদরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বা ভিএমসি আপাতত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নোটিশের উত্তর পাওয়ার অপেক্ষা করবে। এখনো যদিও সেই আপডেট নেই যে কোথাও কোনো উত্তর ইউসুফ পাঠান দিয়েছেন। যদি ইউসুফ পাঠান কোনো জবাব না দেন বা সহযোগিতা না করেন তাহলে আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও এটাও জানা গেছে যে পাঠানের জমি কেনার প্রস্তাব খারিজ করে দেওয়ার পরও ওই নির্দিষ্ট জমিতে কোনো বেড়া বা কাঁটাতার দেওয়া ছিল না। আমার একটাই প্রশ্ন আজকের মধুরিমা এবং এটা নিয়ে যে কারণেই বলতে এলাম যে রাজনীতি তো বড্ড অদ্ভুত একটা বিষয়। আমরা সকলেই পিঠ বাঁচিয়ে চলতে চাই বা বলতে চাই যে না আমি রাজনীতি বুঝি না। আসলে রাজনীতি আমাদের জীবনের প্রতিটি আনাচে কানাচে সুচ হয়ে ঢুকে কখনো কখনো ফাল হয়ে বেরোয়। বোধহয় ইউসুফ পাঠান বাংলা এই প্রবাদটা জানলে তাঁরও এটা মনে হতো। তিনি সারা জীবন ধরে ক্রিকেট পিচে আমরা দেখেছি তার যে প্রতিভা সেটা দেখিয়ে এসছেন, মানুষের হৃদয় জয় করেছেন এবং তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী টিকিট দিয়েছে। তারপর তিনি লড়েছেন এবং সেখান থেকে জিতেছেন। অরিন্দম বিশ্বাস, ডক্টর বিশ্বাস বলছেন নমস্কার। ডক্টর বিশ্বাস নমস্কার আপনাকে। আপনিও নিশ্চয়ই এই খবরটা দেখেছেন। যখন ইউসুফ পাঠান লড়াই করার পর জয়যুক্ত হয়েছেন তারপরে হঠাৎ করে এরকম একটা নোটিশ 2 দিনের মধ্যে কি কারণে বিজেপির পক্ষ থেকে মানে বিজেপি পরিচালিত পুরসভার পক্ষ থেকে পাঠানো হলো ইউসুফ পাঠানের কাছে, এটা তো বোধহয় যে একটু রাজনীতি মনস্ক বা সচেতন তার কাছে পরিষ্কার জলের মতো। যে আমি যে হেডিংটা দিয়েছি সেটা দেখলে হয়তো আপনি আমার সঙ্গে সহমত হবেন যে রাজনীতির যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব সেই জায়গাটা থেকেই কি বিজেপি পরিচালিত পুরসভা বরোদার তারা এই কাজটি করলেন। কারণ ওই যে বললাম যে সব কিছুই তো আগে থেকে তথ্য দেওয়া থাকে, কোন প্রার্থীর কাছে কি কি রয়েছে, তার বিষয় সম্পত্তি বা তার ব্যাংক ডিটেল সবটাই দেওয়া থাকে। সেক্ষেত্রে সেই সময় কি মাথায় আসেনি যে এই জমিটা নিয়ে একটা
সমস্যা রয়েছে বা আলোচনার প্রয়োজন রয়েছে, যেখানে ইউসুফ পাঠান কিন্তু বারবার আগে থেকে তিনি নিজে কথা বলেছেন, কারণ এই জমিটি তার বাড়ির সংলগ্ন জমি। আমরা যদি এরকম কোনো বাড়িতে থাকি যার পাশে একটা জমি রয়েছে, সেটা আমাদের মনে হয় যে আমরা প্রয়োজনে ব্যবহার করব। আমরা সাধারণ মানুষের তো সেই প্রসেসের মধ্যে দিয়েই যাই, যে আবেদন করি যে আমরা এটা চাই কিনে নিতে, যদি অবশ্যই সামর্থ্য থাকে। ইউসুফ পাঠানও সেটাই করেছেন। এখানে তার ভুলটা কোথায় আমি ঠিক জানি না, সাধারণ বুদ্ধিতে আমি সত্যিই বুঝতে পারছি না। কিন্তু সাধারণ বুদ্ধিতে এটা বুঝতে পারছি যে রাজনীতি বড় কঠিন জায়গা, এবং সেখানে সরাসরি সেই মঞ্চে যদি আপনি নেমে পড়েন, তাহলে আপনার ক্ষেত্রে কোন দিক থেকে কোন মিসাইলটা ছুটে আসবে সেটা আপনি আগে থেকে বুঝতে পারবেন না। অন্তত এই ঘটনাটাই আমার সেটাই মনে হচ্ছে, কারণ গুজরাটের বিজেপি পরিচালিত যে পুরসভা, সেখান থেকেই কিন্তু এই অভিযোগের নোটিশ দেওয়া হয়েছে ইউসুফ পাঠানের কাছে, যদিও পাঠানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর দেওয়া হয়নি। সেটা যখন আসবে তখন সেই আপডেটও আপনাদের কাছে দেব। এই ছোট্ট বিষয়টা জানাতেই আজকে রবিবারের সন্ধ্যায় আপনাদের সামনে উপস্থিত হলাম, কারণ আমার মনে হলো যে এটুকু সচেতনতা আমাদের প্রত্যেকের প্রয়োজন, এবং এইটুকু প্রশ্ন হয়তো আমাদের মনে জাগতেই পারে যখন এই খবরগুলো আমাদের সামনে আসে। আপনার মনে কি প্রশ্ন জাগছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর কি কি বিষয় নিয়ে মধুরিমা এবং কথা হতে পারে, বা দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান দেখতে চাইছেন, সেটাও আমাদের জানাবেন। আজকের মতন এইটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরেই মধুরিমা এবং শেষ করছি। সঙ্গে থাকার জন্য যারা রয়েছেন এই মুহূর্তে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যে রবিবারের সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে রয়েছেন। আপাতত এ পর্যন্তই। আর দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দেবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।